নিজের জন্মভূমির রক্ষা করব, যার দায়িত্ব আমার পিতা আমাকে দিয়েছে। তখনই একটি পাখি তার কাছে আসে। সে ছিনবার পরিবারের সদস্য ছিল। সে ছিনবাকে স্বাগত জানায়। কিছুক্ষণ পর ছিনবার বন্ধুরাও চলে আসে। তারা জানতো এই লড়াই সহজ হবে না, তারপরও তারা তার পাশে দাঁড়াতে চায়। ছিনবা তাদের বোঝায় যে এই পথে মৃত্যু আছে, তোমরা ফিরে যাও। তখন শূকর বলে, আমরা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ তোমার সাথে থাকব। এই যুদ্ধে সব জানোয়ার ছিনবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তখন ছিনবা সবাইকে তার সাথে নিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু সামনে রাস্তায় কিছু হায়না খাবারের সন্ধানে ঘোরাঘুরি করছিল। ছিনবা তাদের পথভ্রষ্ট করার দায়িত্ব তার বন্ধুদের দেয়। বেজি আর শূকর তাদের সামনে চলে আসে, আর হায়নাদের মনোযোগ নিজেদের দিকে টেনে নেয়। হায়নারা তাদের দেখে গর্জন দিয়ে দৌড়ে যায়। তখন ছিনবা লানার সাথে অন্য রাস্তা দিয়ে সামনে এগিয়ে যায়। দূরে পাহাড়ের উপর বসে থাকা বানর এসব কিছু দেখছিল। তার চোখে এত বছরের আশা আর একটি নতুন চমক ছিল। সে তার হাতিয়ারকে আবার উঠায়, যেটা সে মুফাসার মৃত্যুর পরে ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন ছিনবার জন্য সেও লড়াই করতে তৈরি ছিল। এদিকে চাচা সিংহ ছিনবার মাকে নিজের রানী হতে বলছিল। যদি সেটা না করে তাহলে সে তাদের পুরো পরিবারকে মেরে ফেলবে, কিন্তু ছিনবার মা নিষেধ করে দেয়। তখন চাচা সিংহ বলে, আমি মুফাজার থেকে বেশি শক্তিশালী। তখন ছিনবার মা বলে, তুমি মুফাজার সামনে বিড়ালের বাচ্চা। চাচা সিংহ রেগে গিয়ে সিংহীর উপর হামলা করে দেয়। চাচা সিংহের নিয়ত খুবই খারাপ ছিল। যার নিয়ত খারাপ থাকে সে অন্যের ভালো কখনো করতে পারে না। তখনই একটি ভয়ঙ্কর হুঙ্কারের আওয়াজ শোনা যায়। এই হুঙ্কার ছিনবার ছিল। ছিনবাকে দেখে চাচা সিংহ ভয় পেয়ে যায় আর মনে করে এটা তার ভাই, কারণ ছিনবা দেখতে একদমই তার পিতার মতো ছিল। তখনই ছিনবা বলে, দূরে সরে যাও আমার মায়ের থেকে। সিংহীর চোখে পানি চলে আসে। বহু বছর পর সে তার ছেলেকে দেখছে। সে তাকে জড়িয়ে ধরে বলে, বাবা এতদিন তুমি কোথায় ছিলে? ছিনবা বলে, মা আমি এখন সব কিছু ঠিক করে দিব। সে ফিরে আসায় এখন তার পরিবার আবার বেঁচে থাকার নতুন আশা খুঁজে পায়। এখন তাদের জীবনে আলো ফিরে আসবে। ছিনবাকে জীবিত দেখে চাচা সিংহের অনেক রাগ হয়, কিন্তু সে বলে, ভাতিজা তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। ছিনবা বলে, যদি তুমি একটু ভালো কাজ করতে তাহলে হয়তো তোমাকে আজকে আমি ছেড়ে দিতাম। চাচা সিংহ বলে, সম্মান দিয়ে কথা বলো, তুমি এই জঙ্গলের রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তখনই লানা পুরো জঙ্গলের সামনে ঘোষণা করে যে আজ থেকে আমাদের রাজা ছিনবা, আমরা তার জন্য লড়াই করব। ছিনবার পরিবার ও হুঙ্কার দিয়ে যুদ্ধের আহ্বান জানায়। ছিনবা সাবধান করে, নিজের হার মেনে নাও চাচা, এখন তোমার কাছে অন্য কোনো পথ খোলা নেই। কিন্তু চাচা সিংহ চালাক ছিল।